1952 সালের গথিক রোমেনিয়া দুর্গম চার্চ থেকে 1981 সালের বৃষ্টিস্নাত ব্রোকফিল্ড দ্য কনজুরিং ইউনিভার্সের কল্যাণে পুরোটাই এখন দর্শকের চেনা। কনজুরিং ইউনিভার্সে ফিরিয়ে এনেছে ছেলেবেলার বৃষ্টি ভেজা নির্জন রাতের ভৌতিক গল্পের এক বাস্তব অনুভূতি। শুধু হরার সিনে ইউনিভার্সই নয়, পুরো হলিউডেই কনজুরিংকে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বলে বিবেচনা করা হয়। প্রাচীন লোককথা, বাস্তবতা ও কল্পনার আশ্রয় গড়া দ্য কনজুরিং ইউনিভার্সের জানা অজানা কিছু বিষয় নিয়েই আজকের এই ভিডিওটা, তাই পুরোটা দেখতে একদম ভুলবেন না কিন্তু। কনজুরিং ইউনিভার্সে দেখানো প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড ওয়ারেন ও লরেন ওয়ারেন কোনো কাল্পনিক চরিত্র নয়, কিন্তু তারা খ্যাতনামা আদিভৌতিক কাহিনীর তদন্তকারী এবং পিশাচতত্ত্ববিদ হিসাবে পরিচিত। 1945 সালে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের কোলালো করে জুরি ওয়ারেন নামে এক কন্যা সন্তানের জন্ম হয়। একসাথে তারা প্রায় 10,000 প্যারানর্মাল কেস নিয়ে কাজ করেছেন। কনজুরিং ইউনিভার্সের বেশিরভাগ কাহিনী তাদের বিভিন্ন আলোচিত কেসের ওপর ভিত্তি করেই নির্মিত। সিনেমার পর্দায় তাদের চরিত্রে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন এবং ভেরা ফার্মিগা। 1952 সালে আমেরিকান সোসাইটি অফ সাইকিক্যাল রিসার্চ নামক সংঘে প্যারানর্মাল বিষয়ে তাদের অনুসন্ধানের হাতেখড়ি হয়। পরবর্তীতে দীর্ঘদিন তারা এর সাথেই যুক্ত ছিলেন। এই ফ্র্যাঞ্চাইজি সিনেমা দেখার পর শুধু যে প্রেতাত্মা পিশাচের ভয়ঙ্কর প্রতিরূপ দর্শকের চোখের সামনে ঘুরপাক খেয়েছে সেটা কিন্তু নয়, তার কারণ অশরীরী কিছু উপস্থিতি আজ করতে পেরেছিলেন খোদ ইউনিভার্সের সংযুক্ত কলাকুশলীরা। কনজুরিং ইউনিভার্স গড়ার প্রধান কারিগর পরিচালক জেমস ওয়ান যখন কনজুরিং মুভির স্ক্রিপ্ট নিয়ে প্রযোজকের সাথে কথা বলছিলেন, তখন তার লাইন নাকি বারবার বিচিত্র এক আওয়াজেই কেটে যেত। তিনি আরও জানিয়েছেন, কনজুরিং ওয়ান স্ক্রিপ্ট লেখার রাতে তার পোষা কুকুর রুমের কোনায় কিছু একটার উপস্থিতি টের পেয়ে হঠাৎ ঘেউ ঘেউ করতে শুরু করে। এরকম কয়েকদিনই সে অস্বাভাবিক আচরণ করে যাচ্ছিল। সারা ঘরে চিরুনি অভিযান চালিয়েও কিছুরই অস্তিত্ব খুঁজে পাননি ওয়ান। 2013 সালে ভেরা ফার্মিগা পিটসবার্গ পোস্ট গ্যাজেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ফিল্মিং শুরু হওয়ার এক রাত আগে তিনি ল্যাপটপ দিয়ে ইউটিউবে লরেন ওয়ারেনের বিভিন্ন ফুটেজ দেখছিলেন। পরবর্তীতে ল্যাপটপ বন্ধ করে ওয়ানের সাথে ফোনে আলাপ করতে যান। আলাপ সেরে ল্যাপটপ খুলতেই বড় বড় 3টে আসর দেখতে পান তিনি। কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। সিনেমার শুটিং সেটে উপস্থিত ছিলেন আসল ক্যারোলিন পেরন। তার ভাষ্যমতে শুটিংয়ের সময় সেই অশরীরী আত্মার উপস্থিতি টের পেয়েছিলেন তিনি, যেটা তিনি তার ফার্ম হাউসে ঘরে পেতেন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কনজুরিং ওয়ান মুভির পর অনেক কলাকুশলীরাই বিভিন্ন অস্বাভাবিক সমস্যার সম্মুখীন হতে থাকেন। সেজন্য কনজুরিং 2 সিনেমা শুটিংয়ের আগে গির্জা থেকে পাদ্রী ডেকে এনে খ্রিস্টান ধর্মীয় রীতি অনুসারে পুরো জায়গা শুদ্ধ করা হয়। কাহিনীর সৌন্দর্য বর্ধনের জন্য সিনেমায় কিছু কিছু উপাদান কোর এলিমেন্ট হিসেবে যুক্ত করা হয়েছে। এই যেমন দ্য নান মুভিতে দেখানো হয়েছে পিশাচরূপী এক সন্ন্যাসিনী ভ্যালাককে। বাস্তবে ওই ঘটনার কোনো অতিপ্রাকৃত কেসের সন্ধানই মেলেনি। 1970 সালে চার্চে এক ভূতাবিষ্ট সন্ন্যাসিনীর কেস অনুসন্ধান করতে গিয়েছিলেন ওয়ারেন দম্পতি। তারা জানিয়েছিলেন গির্জায় ওই অশুভ আত্মার উপস্থিতিও টের পেয়েছিলেন তারা, কিন্তু এর সাথে ভ্যালাকের কোনো সম্পর্কই নেই। আর সিনেমায় বিদঘুটে ভঙ্গিমার যে সন্ন্যাসিনীকে পোট্রে করা হয়েছে, পিশাচ ভ্যালাকের সাথে এর আকৃতিগত কোনো সাদৃশ্য নেই বললেই চলে। প্রসঙ্গ যখন হরর ফিল্মের সাউন্ড ট্র্যাক কম্পোজিশন, জোসেফ বিসেরা তখন এক কাঠি সরেশ। বহু হরর মুভিতে তিনি সুরের ঝলকে নিজ প্রতিভার প্রতিফলন দেখিয়েছেন। কনজুরিং সিনেমায় যে ব্যাটশেবাকে দেখে বহু মানুষের ঘুম উড়ে গিয়েছিল, সেই ব্যাটশেবা চরিত্রে অভিনয় করেছেন জোসেফ বিসেরা। মজার ব্যাপার হলো, তিনি আমার এই ফিল্মে ব্যাকগ্রাউন্ড স্কোরও রচনা করেছেন। তবে কনজুরিং ছাড়াও তিনি জেমস ওয়ানের ইনসিডিয়াস এবং ইনসিডিয়াস পার্ট 3-তে লিপস্টিক মুখ পিশাচের চরিত্রে অভিনয় করেছেন। প্রযোজকরা তুলনামূলক অল্প বয়সা লগ্নিতেই অধিক লাভ উঠিয়ে আনতে পেরেছেন। যেহেতু ওয়ারেন দম্পতির অভিজ্ঞতার ঝুলিতে প্যারানর্মাল কেসের অভাব নেই, তাই সেগুলো থেকে গল্প সেচে সিনেমা তৈরিতে এত বেশি বেগ পাওয়ার কথা নয়। এছাড়াও লোককথা এবং পুরাণে বহু পৈশাচিক চরিত্র বিদ্যমান। আজকের এই ভিডিওটা আপাতত এতটাই থাক। আমরা চেষ্টা করছি প্রত্যেক শনিবার এই সিরিজ নিয়ে অজানা ঘটনাগুলো একটু একটু করে আপনাদের সবার সামনে নিয়ে আসার। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। এই সিরিজে আপনাদের কোন সিনেমাটা সবথেকে বেশি প্রিয় এবং ভয়ঙ্কর লেগেছে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।